আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক ভালো আছি। তো রমজান মাস চলছে, এখন সবারই টুকটাক একটু কাজ বেশি হয়ে গেছে, কারণ সারাদিন রোজা রেখে বিকেল টাইমে সবাইকে রান্নাবাড়া কমপ্লিট করা লাগে। সেই সঙ্গে যোগ হয়েছে ইফতারি রেডি করা। আমরা যদি ইফতারি বাড়িতে বানাই তাহলে কাজ একটু বাড়তি হয়ে যায়, আর অনেকে ইফতারি বাড়ি থেকে কিনে এনে ইফতারি করে, তাদের কাজ একটু কম। যেহেতু আমার ইফতারি সমস্ত বাসাতে কমপ্লিট করা লাগে, এ কারণে কাজ একটু বেশি আমার বাড়তি মনে হয়। তো আমি রান্না বান্না করার জন্য সমস্ত কিছু আগে রেডি করে রেখেছি। আমি টুকটাক তাড়াতাড়ি সমস্ত কিছু রেডি করে রাখার চেষ্টা করি, কারণ একবারে সমস্ত কাজ করতে গেলে সময় আমি হাতে পাই না। এ কারণে আমি সমস্ত জিনিস ধীরে সুস্থে রেডি করে রাখি। রান্না করার সমস্ত কিছুই আমি একবারে কমপ্লিট করে রাখি, যাতে রান্না করতে বসে আমাকে অন্যদিকে না যেতে হয়। রান্না করার টাইমে যদি আমি উঠে এদিক ওদিক কাজ করে বেড়াই, তাহলে আমার এতটুকু ভালো লাগে না। তার উপরে আবার রমজান মাস, রোজা রেখে বেশি দৌড়াদৌড়ি করা, বেশি হাঁটাহাঁটি করা আমার মোটেও ভালো লাগে না। একজন সংসারের মানুষের সবার ছুটি থাকতে পারে, কিন্তু সংসারের যেই মানুষটি সমস্ত কাজকর্ম করে, তার কিন্তু কখনোই কোনোদিনও ছুটি হয় না। তার টাইম টাইম রান্না করা লাগে, ঘর দুয়ারের সমস্ত কাজ করা লাগে। এটাই মেয়েদের জীবন। মেয়েরা যখন মায়ের বাড়ি থাকে তখন আরাম আয়েশে সময় কেটে যায়, আর যখন পরের ঘরে যায় তখন কিন্তু তার সময়টা অন্যরকম যায়। আর একটি কথা, সেই কথাটি হচ্ছে, রোজার টাইমে আমি আর আমার মেয়ে যখন বাড়িতে ছিলাম তখন খুব একটি আইটেম আমি করতাম না, কারণ আমার মেয়েও বেশি একটা ইফতারি পছন্দ করে না, আর আমিও বেশি একটা আইটেমের ইফতারি খেতে পারতাম না। যেহেতু এখন আমরা সৌদি আরবে আছি, মেয়ের আব্বু আছে, এ কারণে প্রতিদিন আমি নিজে হাতে ইফতারি বানানোর চেষ্টা করি। কারণ বাইরের ইফতারিগুলো স্বাস্থ্যকর নাও হতে পারে, এ কারণে হাজার কষ্ট হলেও আমি সমস্ত ইফতারি নিজে হাতে রেডি করি। এই রমজান মাসটি আমার জীবনের সব থেকে আনন্দময় ও খুশির একটি মাস। গত 8 বছর আমরা দুজন একসঙ্গে রমজান মাসে রোজা করার সুযোগ আমাদের হয় নাই, আর আমার মেয়ের সঙ্গেও ওর আব্বুর একসঙ্গে রোজা করা কখনোই সম্ভব হয় নাই। আমার মেয়ে যখন খুব ছোট তখন ওর আব্বু প্রবাসে চলে আসে। আমার মেয়ের তেমন একটি ওর আব্বুর একসঙ্গে সময় কাটানোর কথা মনে নেই। এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সৌদি আরবে এসে রোজা রাখার তৌফিক দান করেছে। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। রমজান মাসে আমরা সৌদি আরবে থাকবো, এটা হয়তোবা আমাদের নসিবে লেখা ছিল। সৌদি আরবে এসে রোজা রেখে সৌদি আরবে রমজান মাসে থাকতে পেরে আমার আর আমার মেয়ের মনের মধ্যে সবসময় একটি
আনন্দ কাজ করে, কারণ বাড়িতে এতদিন রমজান মাসে একা একা রোজা রেখেছি, ঈদ করেছি, তেমন একটি মনের মধ্যে আনন্দ নিয়ে সময়গুলো যায়নি আমাদের, যেমনটি সময় এখন আমাদের যাচ্ছে। আমাদের জীবনটা বড়ই অদ্ভুত। কাছের কোনো মানুষ যদি দূরে থাকে, যতই আনন্দ জীবনে আসুক না কেন, সেই আনন্দ কিন্তু সম্পূর্ণভাবে উপভোগ করা যায় না। আর কাছের মানুষ যদি কাছেই থাকে, সামান্য একটু আনন্দের মুহূর্ত কিন্তু অনেক বড় আনন্দের মুহূর্ত হয়ে ওঠে। তো আমি আগে তরকারি রান্না করার জন্য তরকারি সমস্ত কিছু রেডি করে এনে তরকারি আমি চুলায় দিয়ে দিয়েছি। তরকারি রান্না করার পরে আমি ইফতারিগুলো বানিয়ে নেব। পুষ্পরা আব্বু ইফতারির আগ মুহূর্তে বাসায় আসে। ও আসার আগে আমি সমস্ত কাজ কমপ্লিট করে রাখার চেষ্টা করি। রোজা রেখে ও যদি এসে দেখে সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে, যেহেতু আমি চুলাটা ফ্লোরে নামিয়ে নিয়েছি, কারণ দাঁড়িয়ে থেকে রান্না করাটা আমার ভালো লাগে না রোজা রেখে, এ কারণে চুলাটি ফ্লোরে নামিয়ে নিয়েছি। আর ফ্লোরে নামিয়ে নেওয়ার পরে রান্না করার সময় সমস্ত কিছু এলোমেলো হয়ে থাকে, এ কারণে ও রুমে আসার আগে আমি সমস্ত কাজ কমপ্লিট করার চেষ্টা করি। আর একটি কথা আপনাদের আমি বলে রাখি, এই কথাটি হচ্ছে যে আমি অসুস্থ ছিলাম, আপনাদের এর আগেও বলেছি, এখনও বলছি, এ কারণে আমি নিয়মিত ভিডিও ছাড়তে পারি নাই। তো এখন ইনশাআল্লাহ আমি নিয়মিত ভিডিও ছাড়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের আরেকটি কথা আমি বলে রাখি, এই কথাটি হচ্ছে যে ভিডিও বানানোর সময় হয়তো বা কোনো ভুল ত্রুটি হতে পারে, কথা বলার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হতে পারে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এদিকে আমার মেয়ে আরামে বসে বসে মোবাইল দেখছে, আর ওর আব্বু আসবে রুমে এই অপেক্ষা করছে। এখানে এসে আমার মেয়ে সমস্ত রোজাগুলো রেখেছে, তার রোজা রাখতে নাকি এতটুকু সমস্যা হচ্ছে না। তাকে জিজ্ঞাসা করলে বলে যে আমার আব্বু আছে, আমার কোনো সমস্যা নেই। তো এদিকে আমার তরকারিগুলো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি আগে সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম, আর রেখে আমি রান্না চুলায় দিয়েছিলাম, কারণ রান্না করার পরে আমি ইফতারিগুলো বানাবো, যাতে ইফতারির সমস্ত চপ বড়াগুলো সুন্দরভাবে গরম থাকে। এ কারণে আমি এগুলা না ভেজে আমি আগে বানিয়ে রেখে দিই। আমার হাতের বানানো ইফতারি খেয়ে নাকি আমার মেয়ের আব্বুর খুবই ভালো লেগেছে, কারণ অনেকটা বছর ও বাড়ির বানানো ইফতারি খেতে পারে নাই, এ কারণে নাকি বাড়ির বানানো ইফতারির স্বাদটা সে ভুলে গেছিল। বাড়ির বানানো ইফতারির স্বাদ সবারই কিন্তু ভালো লাগে, কারণ বাইরে থেকে আনা ইফতারিগুলো তেমন একটা স্বাদ হয় না। আপনারা যারা আমার এই ব্লগ ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আরও ভালো ভিডিও উপহার দিব আপনাদের। তার আগে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওগুলো কেমন লাগে। আলুর চপের সঙ্গে আমি পেঁয়াজও রেডি করে রেখেছিলাম।
এই পেঁয়াজুটি আমার মেয়ে এবং মেয়ের আব্বু খুবই পছন্দ করে। তাদের দুজনেরই একটি পছন্দনীয় একটি ইফতারি। তারা দুজনে যেগুলো পছন্দ করে সেগুলো আমার বানাতে খুবই ভালো লাগে। আনন্দ সহকারে আমি সেই জিনিসগুলো বানাই, খুবই যত্ন সহকারে এবং ভালোবাসা দিয়ে। একটি জিনিস যদি মন থেকে ভালোবাসা আর ভক্তি সহকারে বানানো যায়, সেই জিনিসগুলোর স্বাদ কিন্তু অন্যরকম হয়ে যায়। আপনি নিজেও জানবেন না সেই স্বাদটি কোথায় থেকে এত বেশি হয়েছে। যাই হোক, আজ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ আমাদের যেন সহি সালামতে সুস্থ ভালোভাবে রাখে এবং ভালোভাবে আমাদের দেশে যেতে আল্লাহ যেন সাহায্য করে। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।